15 পারা সূরা বনী ইসরাইল। কিছু বিধি নিষেধ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। ভালো করে শুনবেন, আল্লাহ বলছেন আমি ফরজ করেছি, অবশ্য করেছি, আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনায়, স্তুতি, বন্দনা চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম আব্বাজান, কিছু প্রয়োজন আছে, বাজার থেকে কিছু এনে দেবো, আমি বাজার যাচ্ছি আজকে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদেরকে ধমকাধমকি করো না, তাদের বার্ধক্য জনচিত ব্যবহারে বিরক্ত হতে পাবে না। কোরআন 15 পারা সূরা বনী ইসরাইল 4th রুকু। আহা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা বাপ আমাকে লালন পালন করেছে, ওই রকম বার্ধক্যে তুমি তাদেরকে লালন পালন করো। গুণীজনেরা, বিধি নিষেধ। কোরআন শরীফ 15 পারা সূরা বনী ইসরাইল। ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোরা জামাই জুতোই খাওয়াই পরাই অযথা অপব্যয় করো না, অযথা অপব্যয়কারী শয়তানের ভাই। শয়তান আল্লাহর কৃপা থেকে বিতাড়িত। 10 জোড়া জুতো রাখতে পাবেন না, 20 জোড়া জামা পাবেন না। 1 জোড়া জুতো আপনার থেকে প্রস্রাব পায়খানার জন্যে, 1 জোড়া ভালো জায়গায় যাবার জন্য, 1 জোড়া নামাজে যাবার, 3 জোড়া 4 জোড়া, তার বেশি নয়। জামা একটা শ্বশুর ঘর যাওয়ার জন্যে, একটা বাজার ঘাট যাওয়ার জন্যে, একটা আপনার সাধারণ জামা, আর একটা নামাজে যাওয়ার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন 4খানা 5খানা। 1 আলমারি কাপড় ঢাকানো আছে, জবাব দিতে হবে। ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা অযথা অপব্যয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অযথা অপব্যয়কারী শয়তানের ভাই। সব বিধি নিষেধ। ইম্মা তুরিদান্নাহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। তোমাদের কাছে কেউ যদি এসে বলে, ভাই ছেলে ফিরে নিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে, একটু কিছু হবে, ভাই আপনার বাড়িতে একটু কিছু পাবো, তুমি তাকে মিষ্টি ভাষাতে ফেরত করো। বেতন পাইনি, ধান বিক্রি হয়নি ভাই, আজ দেবার মতো নাই, অন্য দিনে এসো, ইনশাল্লাহ দেবো। কওলাম মাইসুরা, মিষ্টি কথাতে যদি ফেরত করো, তোমাকে নেকি দান করা হবে। কখনো বলো না তুমিই খাওগা, তোমরাই খাওগা, সব নিয়ে চলে যাও। সব নিতে সে আসে নাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই কি বলছেন? বলে ভাই আমার ছেলেটা ডাক্তারি করাবো, কিছুর জন্যে এসছিলাম আপনার কাছে। নিশ্চয়ই দেবো ভাই, তুমি কালকে একবার এসো, আজকে দেবার মতো নাই। কওলাম মাইসুরা, মিষ্টি কথাই ফেরত দাও। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাসুরা। তোমরা কার্পণ্যতা করে গলায় হাত বেঁধে থেকো না, পকেটে হাত ঢুকলেই পয়সা বেরিয়ে যাবে। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাসুরা। আর ফুটানি করে উদার হস্ত হয়ে সাবধান করে দিও না, বীজ ফেলবে কিসে? স্ত্রী পুত্র পরিজন খাবে কি? তাই তোমার মতো রেখে, বীজের মতো রেখে
তারপরে গরিব দিকে দাও। কোথা আছে কোরআন শরীফ? ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, হে নবী তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করব, তুমি বলে দাও প্রয়োজনাতিরিক্ত, প্রয়োজনের বাইরে যাহা তাহা খরচ করো। গুণীজনেরা, কোরআনের বিধিনিষেধ। চলুন আরেকটু চলুন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবার ভয়ে তোমরা তোমাদের বিবিকে বন্ধা করো না, অপারেশন করো না, নিরোধ ব্যবহার করো না, বার্থ কন্ট্রোল করো না। রুজির মালিক আমি তোমাকেও খাওয়াই তাকেও খাওয়াই। কোরআন শরীফ সূরা বনী ইসরাঈল। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়াইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতওয়ান কাবীরা, পুত্র সন্তান নষ্ট করা, বার্থ কন্ট্রোল করা, এগুলো গুনাহে কবীরা, খাতান কবীরা, গুনাহে কবীরা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাবিলা, আর তোমরা কেউ ব্যভিচারের নিকটেতে যেও না, ব্যভিচার নির্লজ্জ এবং বেহায়াই কাজ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আর কাউকে হত্যা করো না আমি যা হারাম করেছি। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আহা, না জেনে না শুনে না বুঝে কোনো বিষয়ে মন্তব্য করো না। তোমার কর্ণ, তোমার চক্ষু এবং তোমার হৃদয় সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। চোখ যা দেখে নাই, কান যা শোনে নাই, হৃদয় যা জানে না, সে ব্যাপারে কেন মন্তব্য করেছিলে? এই আয়াতটা মেনে নিলে আমার মনে হয় 90টা বিপদ থেকে মানুষ বেঁচে যাবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আর তোমরা পৃথিবীতে অহংকার করে পা ঠুকে চলো না, পাহাড়ের উচ্চ শিখরে পৌঁছতে পারবে না এবং জমিনকে ফাটাতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, উপর উল্লেখিত জিনিসগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় এবং অত্যন্ত খারাপ। বিধিনিষেধ। বনী ইসরাইল, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, মসজিদ যাওয়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, বিবি পুত্র স্ত্রী পুত্রকে ভালোবাসা, ইসলাম এত বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থার নাম, আপনি মসজিদে বসে থাকতে পাবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুনিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে বিশ্বাসপরায়ণ ব্যক্তিরা, তোমাদেরকে যখন মুয়াজ্জিন আজান দিয়ে জুম্মার জন্য ডাকে তখন তোমরা নামাজ পড়তে যাও। ফাইযা কুদিয়াতিস-সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে মুনতাশির হয়ে যাও, ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা। আহা, কি বিজ্ঞানসম্মত শিক্ষা! ফজরের নামাজ পড়ে এখানকার মাল ওখানে, ওখানকার মাল এখানে, দোকান, মজদুরি, নানা রকম কাজ করে, বুদ্ধিজীবী কাজ করে তোমরা রুজির সন্ধান করবে। রুজি আমি দেবো, আমি রুজির মালিক। তুমি খালি একবার বলো আল্লাহ রুজি দাও, একবার বলে দেখো, ব্যবসা করো, চাকরি করো, নানা দিকে ছুটে বেড়াও। বিজ্ঞানসম্মত ইসলাম। মসজিদে বসে থাকার ঠাঁই নাই। হ্যাঁ, কেউ ফজর নামাজ পড়ে যদি বসে তসবিহ করে, 4টা ছেলে চাকরি করে, 40 বিঘে জমি আছে, তারপরে বেলা 8টায় এশরাক ফেশরাক বেরিয়ে এসে 4টি খাবে,
কোনো দোষের নেই। কিন্তু আপনি যেহেতু এখানকার মাল ওখানে বিক্রি করলে তার মাধ্যমে আল্লাহ রুজি দেবে, কারো বাড়িতে কাজ করলে তার মাধ্যমে আল্লাহ রুজি দেবে, তাই আপনি ফজর পড়েই তসবিহ করতে করতে বেরিয়ে পড়ুন। আল্লাহ আমাকে আমাদের সকলকে কটা বাজলো বাবা আমলের তৌফিক দান করুক। 20 হয়ে গেল, আচ্ছা 16 9:30 পর্যন্ত বলি। হ্যাঁ হ্যাঁ 10টা না, পারবো না আপনি আমার সভাপতি, ক্ষমা করুন না, বলছি আমি আর পারবো না, যে আমার কোনো বক্তব্যে ফাঁকি দেখছেন বাবা, ফাঁকি না না, ওইটা তো আমি আগে বলে দিয়েছি। আমাকে কোনোদিন 1 মিনিট বলুন, এখন আমি এখানে মরে যাবো, দিয়ে তোমরা পুলিশে ধরে নিয়ে যাবে, আপনি ফের পড়বেন আগে। এই বাবা ফের বলছি, শুনুন ভালো করে আর বোঝার চেষ্টা করুন। আমার কাছে কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া আর কোরআন শরীফ। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা ইয়াশাআল্লাহ। 8 পারা। এতক্ষণ যা বুঝালাম তার নিচোড়। আমি আল্লাহ না চাইলে তোমরা কেউ মসজিদওয়ালা হবে না। ওয়ালা ওয়ান্না না, আমি যদি ফেরেশতা নাজিল করি মেন টু মেন আপনাদের উপরে, আর মুর্দারা কবর থেকে উঠে এসে কথা বলে, প্যাথেটিক, মর্মবিদারক, রোমহর্ষক। তুমি আমার সঙ্গে স্কুলে পড়েছো ভাই, কাল থেকে নামাজ পড়ো। আর দুনিয়ায় যত জিনিস পুঁতা আছে সব যদি উল্টে দিই, মা কানুলি মেনু, মা কানুলি মেনু, তবু তোমরা ঈমান আনতে পারবে না ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। 4টিখানি কথা। নূহ নবী জান্নাতে, নূহ নবীর বিবি জাহান্নামী। অত বড় পয়গম্বর, তাকে বলা হয়েছে দ্বিতীয় আদম, বিবিকে বাঁচাতে পারে না। হযরতে নূহ নবী জান্নাতি, তার বিবি জাহান্নামী। ফেরাউন জাহান্নামী, আসিয়া জান্নাতি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ইব্রাহিম নবীর বাপ আজার জাহান্নামী, ইব্রাহিম জান্নাতি। কারো কোনো ফুটানি ওখানে চলবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় গো নবী তুমি হেদায়েত করতে পারো না মান আহবাবতা। আমি বকছি কিন্তু মনে মনে করছি, আল্লাহ আমি একজন সাধারণ দাসানু দাস, তোমার কথা বলছি, তোমার যাকে ভালো লাগবে তাকে কবুল করে নাও, তোমার যাকে ইচ্ছা হবে। এই ইচ্ছাটা বুঝাবার জন্য আমি একবার বুঝিয়েছিলাম, বুঝলেন, আপনাদেরকে বলবো। এখানকার একটা লোক বললে আমি হেমা মালিনীকে বিয়ে করব। ওই ধর্মেন্দ্রের স্ত্রী হেমা মালিনী, বোম্বাই। এখান থেকে ট্রেনে চেপে চলে গেল। বলে হেমা মালিনীর বাড়িটা কোনটা? বলে দিশিজে। দিয়ে বললো হু আর ইউ? বলে আই কাম ফ্রম ক্যালকাটা। কী করবে? বলে আপনাকে বিয়ে করতে এসেছি। ঝাঁটা, লাতি, জুতো, পিঠ ফাটিয়ে, জামা ছিঁড়িয়ে ট্রেনে চাপিয়ে দিলে দিয়ে ঘর চলে আয়। এইখানে নেমে বলছে হেমা মালিনী কেউ বিয়ে করতে যাও না। তোকে পাঠাইলো কেবে? তাকে জিজ্ঞেস করলি করবি কি না? আমি কি বললাম বড় দিন এতক্ষণ? এই যে আপনি হাসছেন, হেমা মালিনী বললাম না, আমি বলছি আপনি মনে মনে যদি করেন অলি হব, নামাজি হব, পরেজগার হব, আল্লাহ বলছে আমার ইচ্ছা না হলে পারবি না। আপনি কি বলছেন বলুন? সে যদি কবুল করে, সে যদি আপনাকে নেয়, আয় সেজদা কর, আমাকে ডাক, চোখে পানি বার কর, তবে হবে, না হলে হবে না। আপনার ইচ্ছা তখনই জাগবে আল্লাহর ইচ্ছা যখন হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো নবী তুমি হেদায়েত করতে পারো না। মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, মৌলভী শওকত, মৌলভী ফুলানে, বলে দীর খেপারা কোথাকারে। ওরে আমার নবীকে আমি বলছি, কোরআন 20 পারা, সূরা কাসাস। ইন্নাকা, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লা তাহদি হেদায়েত করতে পারো না, মান আহবাবতা তুমি যাকে ভালোবাসো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে। আহা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মসজিদওয়ালা করে নাও, নামাজি, মুসল্লি, পরেজগার,
এই দাড়িটাকে তো আমাদের কোনো গ্রাহ্যই নাই। এই যে দাড়ি, কেউ কেউ বলছে আবার এখনকার মেয়েরা দাড়ি রাখলে বিয়ে করবো না লোক, যে ছেলেরা বলছে দাড়ি রাখিয়ে নেবে তোর বিয়ে হবে না। আহা হা, এটাকে সুন্নত বলে, আমি সুন্নত বলি না, এটা ওয়াজিব। মুখশ্রী ভালো থাকবে, দাঁত ভালো থাকবে, চোখ ভালো থাকবে, আর কি শ্রীবৃদ্ধি হবে, আর কি দাড়ির বরকতে আপনাকে সমীহ করবে, শ্রদ্ধা করবে। এক্ষুনি কারেন্ট পরীক্ষা করুন, আমাকে মেয়েদের কাছে নিয়ে যে ছেড়ে দেন, মেয়েরা কি বলবে? মুলবিলো মুলবিলো, খালি মুখ ঢাকবে। আর যার নাই চাচা হিজড়ে, তাকে ঢুকিয়ে দেন, বেরো দূর হ, কান্না দেখতে পায় নাই, পান কোপই গুটিয়ে দরদ করে দেবো, বহরমপুরে দেখাতে হবে তোকে, খালি এই কটার বরকত। দাঁত ভালো থাকবে, শ্রীবৃদ্ধি হবে, লাবণ্যের বহিঃপ্রকাশ হবে, চোখ ভালো থাকবে, বিশ্বনবীর আদর্শ। এখানে কিন্তু মুসলমান নয়, যে কেউ দাঁড়িয়ে রাখবে সে লাভবান হবে। সে রবি ঠাকুর হোক, রামকৃষ্ণ পরমহংসদেব হোক, যে দাঁড়িয়ে রাখবে তার দাঁত, তার চোখ, তার গাল ভালো থাকবে, সে মুসলিম হোক অমুসলিম। কারণ হাদিস শরীফ আছে, বেঈমানরা যদি নবীজিকে ফলো করে, কোরআন ফলো করে, দুনিয়ায় লাভবান হবে, পরকালে ঈমান নাই তাই সেখানে ঠকতে হবে, এখানে কিন্তু লাভবান হবে। তাই বলছিলাম, গুণীরা, জ্ঞানীরা, মাননীয় ব্যক্তিরা, আমার বন্ধুবরেরা, যারা জলসা দিয়েছেন, তারা, যারা সঞ্চালক, যারা প্রযোজক, যারা সেক্রেটারি, যারা সদস্য, তাদের সবাই মনে মনে করুন আজকে আমার বক্তব্যে আমাদের নামাজি হওয়া, মুসল্লি হওয়া, মসজিদওয়ালা হওয়া, দান করা, সবের মূলে আল্লাহ। আহা হা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, আল্লাহওয়ালারা, একটা একটা করে বলছি, কিন্তু আমাদেরকে মহা রোগে ধরেছে, রোগে। ফি জান্নাতি ইয়াতাসালুনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামী দিকে জিজ্ঞেস করবে, কি কারণে জাহান্নামে গেলে। মায়েরা, বাপজিরা শুনুন কোরআন। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জিজ্ঞেস করবে, কোন পাপে তোমরা জাহান্নামে এলে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই জাহান্নামী। এক ওয়াক্ত নামাজ পড়লে মুসল্লি নয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মৃত্যুকাল পর্যন্ত পড়লে তবে আপনি মুসল্লি। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। আর আমরা মিসকিনদের মধ্যে ছিলাম না, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। মিসকিন মানে কপট দক্ষিণ, আর ফকির মানে যার কিছু আছে। তারা বলতো, বাবা একটা ইফতারি হবে, এত কোটি মুড়ি, এত কোটি ছোলা, একটু গুড় দেন, জান্নাত কিনা হবে ইফতারি। গরিব গুরবে, এতিম মিসকিন। আল্লাহ বলছে, আমার তো অভাব নাই, গরিবকে খাওয়ালে আমাকে খাওয়ানো হবে, গরিবকে পরালে আমাকে পরানো হবে, গরিবকে পান করালে আমাকে পান করানো হবে, বুভুক্ষকে, বস্ত্রহীনকে বস্ত্র দিলে আমাকে দেওয়া হবে। আল্লাহ চায় না। এই যে জাকাত, আপনাদের এখানে জাকাতের রেওয়াজ আছে, সবাই জাকাত দিচ্ছেন, কিন্তু আমাদের ওখানে নিয়ম আলাদা। আমরা মুরব্বিরা ওয়াজ করে দিয়েছি, কি বলুন, 3 তলা দালানের ছাদে চাপবে, বড় বাঁহ লিবে, ডগাই টাকা বেঁধে বলে দিবে আল্লাহ লিলে, তাই তো নাকি? জাকাতের নিয়ম কি? বড় বাঁশের ডগে বেঁধে আল্লাহকে পাঠিয়ে দেবো। আহা হা, চাচাতো, খালাতো, মুমুতো, ফুফুতো, প্রতিবেশী, তাদের হাতে জাকাতের পয়সা দাও, শতকরা 2.5 টাকা। ভালোবাসা বজায় থাকবে, কেউ ক্ষুধার্ত থাকবে না। এত বড় অর্থনীতিবিদ,
আর কেউ হবে না কোরআনের যে ব্যাখ্যা। জাকাতের ব্যাপারে শতকরা 2.5 টাকা, 97.5 টাকা আপনার হালাল টাকা। খালাকে ফুপুকে মাকে খাওয়ান, নিজে খান। 2.5 টাকা গরিব গুরব এতিম মিসকিন মাদ্রাসা মক্তব খানকাতে দেন। জাকাতের পয়সা মসজিদে লাগাতে পাবেন না। আল্লাহ পাক পবিত্র, তাকে জাকাতের পয়সা দেওয়া যাবে না। জাকাত হচ্ছে মালের উচ্ছিষ্ট রূপে বার করে দেওয়া। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জিজ্ঞেস করবে পাপী দিগকে, কি কারণে জাহান্নামে গেলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। কোরআন খুলুন এখন। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আর আমরা অভাবীকে খানা খাওয়াইতাম না। এরপরেরটা বড় প্যাথেটিক, বড় ডেঞ্জার। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। আর যারা আলেম ওলামা মসজিদ মক্তব মাদ্রাসা খানকার মজাক করত, তাদের কাছে বসে হুঁয়ে হু দিতাম। আমরা মজাক করি নাই, আমরা মজাক ওয়ালোं के पास बैठने वाले थे। তাদের কাছে বসে বলতাম, ঠিকই বলছো, শালা মৌলবীদের যা বড় জামানা, আর কাপড় কিনা যাবে না। আর একজন বলতো কুন্না নাখুদু মাল খায়দিন, মজাক উড়ানে वालों के साथ हम बैठने वाले थे। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করিতাম। আম্মা তাসালুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ওরা কি ব্যাপারে বলা বলি করছে? কিয়ামত কবে হবে? রোজ বলছে মৌলবীরা কিয়ামত হবে, কবে হবে রে? ঠাট্টা। আল্লাহ বলছেন অনতি বিলম্বে জানিতে পারিবে, অনতি বিলম্বে জানিতে পারবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কিয়ামত কেমন হবে? আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুশ ওয়া তাকুনুল জিবালু কালাইনিল মানফুশ। কিয়ামত যেদিন হবে পর্বতগুলো ধুলিত পশমের মতো উড়িবে। হিমালয়, তুর, শুশুনি, অযোধ্যা, যত পাহাড় আছে, আমরা যখন লেপ্তশোক গড়াই যেটা উড়ে চলে যায়, ওই রং পর্বতগুলো উড়িবে। তাকে বলা হয় কেয়ামত। গুণীজনেরা, খাফিজাতুর রাফিহা, জমিন আসমান হবে, আসমান জমিন হবে। সূরা ওয়াকিয়া 27 পারা। সেই কারণে গুণীজনেরা, জ্ঞানীজনেরা পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দিন, দিনদারি পরেজগারির সাথে চলুন। দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আর কেউ যদি মনে করেন আমার হাতে কিছু দেবো, সাদরে গৃহীত হবে। 1 টাকা 1 কোটি সমান। আল্লাহ বলছেন আমার ব্যাংকের ম্যানেজার গোলমাল করবে না। সূরা মুজাম্মিল শেষ রুকু। কি? ওয়াকরিদুল্লাহ করজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আযামা আজরা। তোমরা যে কেউ আল্লাহকে ঋণ দেবে, মসজিদ মক্তব মাদ্রাসার জন্যে, গরিব গুরবর জন্যে, আমার ব্যাংকে 700 থেকে 7 লাখ গুণ করে ফেরত পাবে। এখানে কোনো গোলমাল হবে না। আর আমার নিজের লেখা 30 টাকার দাম, নবীজির আব্বার নাম, আম্মার নাম, মায়ের নাম, দাদির নাম, দাদুর নাম, নবীজির স্ত্রীদের নাম, কতদিন মদিনায় ছিলেন, কতদিন মক্কায়। এটা আমার বই, মাসুম নবীর মাসুম জীবনী, মাসুমদের জন্যে। 30 টাকা করে দাম। যারা পারবেন লাস্টে নেবেন। হাফেজ আব্দুল মুকিম সাহেব আছেন, আমাদেরকে দিয়ে দেবে। আমি জলসা কমিটিকে, জলসার প্রযোজক, সঞ্চালক, পরিচালক, জলসার সেক্রেটারি, সভাপতি,
তাদের সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্যে ইতি টানছি। আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।